গতকালকে ছিল 25শে ফেব্রুয়ারি। গতকালকে এটা একটা কালো দিন বলতে পারেন, কারো কারো জন্য অবশ্য খুব ভালো দিন বলে মনে করা হয়েছিল, মনে করছিল তারা। যারা এক নম্বরে আছে আসলে ইন্ডিয়ান ইন্টারেস্ট, ভারতীয় স্বার্থ, ইন্ডিয়ান হেজিমনি, যারা বাংলাদেশে ফিরে কায়েম করতে চায়, তাদের জন্য আশা করেছিল তারা যে কালকের দিনটা তাদের জন্য একটা স্বর্ণাক্ষরে লেখা দিন হবে, দিন বদলের দিন হয়ে যাবে। কিন্তু ঘটেছে উল্টাটা। দিন শেষে তারা আবিষ্কার করলো, অন্তত রাত 10টার পরে যখন মূল্যায়ন করে দেখলো যে কী কী হলো আর কী কী হলো না, ফলাফল হলো এই যে তারা সবগুলো ফ্রন্টে, যাদের সবগুলো সমন্বিত যা যা ফ্রন্ট খুলছিল, প্রত্যেকটা ফ্রন্টে তারা ফেল করছে। ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসে নাই, আসবে না, এটা বহুবার বলছি আমি। ফলে এইটা নিয়ে আবার যারা যারা চেষ্টা করতেছে, তারা যতবারই চেষ্টা করুক, ইন্ডিয়ান হেজিমনি ফেরত আসবে না। কারা কারা ছিল এর মধ্যে? এর মধ্যে তো সভাপতির শীর্ষে ছিল আমাদের সেনাপ্রধান, আর সাথে আনুষঙ্গিক কত ছিল? ওদিকে জাহাঙ্গীরকে ধরতে পারে না। কোন জাহাঙ্গীর? গাজীপুরের জাহাঙ্গীর, যে হুমকি দিয়ে বলতেছে যে কাউকে শান্তিতে বাসা থাকতে দিবে না। ওখান থেকে শুরু করে এই যে ব্যাপক হারে ঢাকা, মানে বাংলাদেশ জুড়ে, ঢাকা শহর তো বটেই, চুরি, ছিনতাই, রেপ, হুমকি দেওয়া, রেপের, এখান থেকে শুরু করে রাস্তায় মিছিল, পলিটিক্যাল পার্টির মিছিল, অনুষঙ্গী যেসব রাজনৈতিক দলগুলোর সাথে আছে তারা এখনই নির্বাচন দিতে হবে, এই ইয়েগুলা রাজনৈতিক দলগুলো। জামাত ওই ফাঁকে বলে দেওয়া ইন্ডিয়া আমাদের এনিমি না। ফলে এক্সটেন্টে এত বড়, এমনকি আজকে সকালে প্রথম আলোর সৌরভ একটা আর্টিকেল লিখছে, নির্বাচনের তারিখ দিতে বাধা কোথায়। এই সবগুলো গোষ্ঠী একসাথে কালকে ছিল তাদের জন্য একটা বিরাট কিছু একটা হওয়ার দিন। ফ্যাক্টস হচ্ছে যে আসলে এটা বাইরে থেকে মানুষ বুঝুক, আসলে বুঝে নাই মানুষ, বাইরে থেকে বোঝা যায় না যে 5ই আগস্টের ঘটনার সময়, ঘটনার আগেও ওয়াকার সাহেব সেনাপ্রধান ছিল, পরেও ওয়াকার সাহেব সেনাপ্রধান আছে। ফলে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে বোধহয় উনি হাসিনার এখন থেকে পোল্ট্রি মেরে এদিকে আসা একটা সেনাপ্রধান, এবং ওনার নেতৃত্বেই হাসিনার পতনটা হয়েছে। ওটা মিথ্যা ছিল। যারা ভিতর খবর জানে, গভীরভাবে জানে, তারা জানটা মিথ্যা, কিন্তু তারা কেউই চেষ্টা করেনি আবার যে এটি মিথ্যা, তা এত প্রচার করার কি আছে। ওনাকে ডেকোরাম হিসেবে সামনে রাখা হয়েছিল, তাই ছিল। কিন্তু সমস্যা হলো ওকে কেন্দ্র করে পুরাতন ইন্ডিয়ানদের ষড়যন্ত্র, বিশেষ করে আওয়ামী লীগের ষড়যন্ত্র, আগ্রহ, ইন্ডিয়ান সেনাপ্রধানদের আগ্রহ। তারা ভাবছিল যে ও আচ্ছা, তাহলে তো উনি হলেন সব ক্ষমতার উৎস, তাহলে ওনার সাথে ডিল করলে সব কিছু হয়ে যাবে। এই যে অনুমানগুলো করছিলেন তারা, তার উপরে ভিত্তি করে সবচেয়ে বড় মহড়াটা ছিল গতকালকের, এবং এই মহড়াটা একটা মারাত্মক ফেইলিওর হিসেবে শেষ হয়েছে। বলাই বাহুল্য যে তাদের কাজের মধ্যে কোনো পরিকল্পিত, কোনো অর্গানাইজ শেষ পর্যন্ত কিছু করতে পারে। সবচেয়ে মজার কাণ্ড হইল, তারা রেপ হচ্ছে বলে রাস্তায় ভিকারুল ইসলাম মেয়েদেরকে নামে দিচ্ছে। বাংলাদেশে এখন স্টুডেন্টদের নামে যে কোনো কিছু করা সবচেয়ে পপুলার জিনিস। স্টুডেন্টদের ভিতরে একটা সেন্টিমেন্ট কাজ করে, তারাই হলো বাংলাদেশের রাজনীতির ভাগ্যবিধাতা। সো মানি না বলে কি যেন অল আউট প্রতিবাদ বলে ঝাঁপাই পড়লেই তারাই হিরো হয়ে যাবে, এই একটা বিশ্বাসের টেলায় কেউ তাদের কাছে কোনো প্রস্তাব নিয়ে গেলেই তারা ঝাঁপাই পড়ে। অগ্র পশ্চাৎ, কার পক্ষে দাঁড়িয়ে কথা বলছে, কার পক্ষে দাঁড়িয়ে বলছে না, এগুলোর কোনো দিকে তাদের হুঁশ নেই। কোনোটাই তাদের চিন্তা করার মতন অবস্থায় তারা নাই। এরকম একটা অবস্থা চলতেছে আসলে স্টুডেন্টদের মধ্যে। ফলে তাদেরকেও সাথে পেয়েছে। ওরা জানেই না যে তারা যে মিছিলটা করছে, মিছিলটা যদিও করতেছে কি জন্য, বাসের মধ্যে রেপ হয়েছে। আচ্ছা, বাসের মধ্যে রেপের ঘটনা আজ থেকে অন্তত 10 দিন আগে, সেটা নিয়ে আসবে কেন এখন কেন? কারণ তাদের জন্য দিন নির্ধারণ হয়েছে 25শে ফেব্রুয়ারি। কেন 25 ফেব্রুয়ারি? 25 ফেব্রুয়ারি এবার দিন পালন করা হবে যে বিডিআরের যারা পিলখানা হত্যাকাণ্ড হয়েছে তার বার্ষিকী পালন করা হবে এইবারই প্রথম, এবং সেইটাকে উপলক্ষ করে আমাদের সেনাপ্রধান একটা বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। সেই জন্য একে কেন্দ্র করে পুরো ঘটনাটা সাজানো হয়েছে।
পুরো পরিকল্পনাটা, ইন্ডিয়ান পরিকল্পনাটা, যার ব্যাগেজ ছিল, আসলে সবার কাঁধে ছিল ইন্ডিয়ান ব্যাগেজ, লাগেজ। ইন্ডিয়ান ব্যাগেজ বলতে স্বার্থ বলতে, ব্যাগেজ বা লাগেজ বলতে আমি বোঝাচ্ছি একটা ইন্ডিয়ান ইন্টারেস্ট। কি সেটা? যে বাংলাদেশের উপরে তার আধিপত্য ফেরত আনতে হবে, হাসিনা আমলে যে আধিপত্য ছিল ওটা থেকে ফেরত আনতে হবে। কীভাবে? সেটা পুরনো আওয়ামী লীগ আমল মাধ্যমে হলে তো ভালো, না হলে অন্তত না বিএনপি না হাসিনা যেটা, সেটার মাধ্যমে হলেও অসুবিধা নেই। ফাঁকে আমি বগলে রাখছি এবার জামাতকেও, যদি ওটার মাধ্যমেও আসে তাহলেও তার আপত্তি নেই, কিন্তু ওইটা ফেরত আসতে হবে। এইটারই একটা অর্গানাইজ বলবো না, চেষ্টা করেছিল আধা অর্গানাইজ কিছু একটা করতে, কিন্তু এটা টোটালি ফেল করছে। ফেল করছে এই জন্যই যে আসলে ষড়যন্ত্র করে হয় না, রাজনীতি দিয়ে করতে হয়, ষড়যন্ত্র করে হবে না। এগুলো প্রথম যেটা বিপদে পড়ে গেলেন ওয়াকার সাহেব, যে উনি অ্যাড্রেস করবেন কি হিসাবে? উনি ইউনূস সাহেবের উপরের কেউ একটা কর্তা, উনি কি সামরিক আইন জারি করছেন, প্রধান সামরিক আইন প্রশাসক সেই হিসেবে, নাকি ইউনূস সাহেবের নেতৃত্বে একটা সরকার আছে, তার অধীনে উনি একটা সেনাপ্রধান? এইটার বিষয়ে তারা ডিসাইড করতে পারেনি। ফাইনালি কি হয়েছে, মাঝামাঝি কিছু একটা করতে গিয়ে পুরা বক্তৃতাটায় বডি ল্যাঙ্গুয়েজ দেখাতে হয়েছে উনি একটা প্রধান সামরিক আইন প্রশাসক, যেন উনি সামরিক আইন জারি করে ফেলেছেন। ক্ষমতার সোজা হিসাবটা হলো, আপনি কি প্রধান সামরিক আইন প্রশাসক, নাকি একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তার অধীনে একটা সেনা শাসক, সেনা প্রধান? এই জিনিসটা পরিষ্কার রাখতে হবে তো।